তাওরাত, জবুর ও ইনজিল। তাওরাত মুসা আলাইহিস সালামের প্রতি নাজিল হয়। দাউদ আলাইহিস সালামের প্রতি কোনটা? হ্যাঁ, জবুর। আর ইনজিল ঈসা আলাইহিস সালামের প্রতি নাজিল হয়। তো এখন এই ৩ খানা কেন স্বীকৃত নয়? অর্থ নয় কেন? কোরআন আছে। আর তা তো মিশ্র করে দেয় মানুষে। আর তার প্রচলন কেন নেই এখন? ভাই সাহেব, তাওরাত, ইনজিল, জবুর কেন নেই ওই গ্রন্থ এখন? জিজ্ঞেস করলেন আল্লাহ নাজিল করেন তাওরাত, জবুর, ইনজিল, এখন এসব নেই কেন, শুধু কোরআন কেন? ভাই সাহেব, এই যে বইয়ের সংকলন হয় না, প্রথম, দ্বিতীয়, তৃতীয় সংকলন, তো শুধু নতুন সংকলনে রাখা হয়, পুরোনোটা বাদ দিয়ে দেওয়া হয়। কেননা এই যে উদ্দেশ্য সকল গ্রন্থে, সকল ওহীতে, সেটা মূল বিষয় একই। এক খোদাকে মানো, তার ইবাদত করো, না তার কোনো প্রতিমা আছে, না কোনো মূর্তি আছে। কিন্তু যে ছোটখাটো কিছু বিষয় আছে, কিভাবে নামাজ পড়তে হবে সম্ভবত পরিবর্তন হয়, কিছু খাদ্য হালাল ছিল কখনো হারাম হয়, এই সামান্য কিছু বিষয় পরিবর্তন হতে পারে, যেহেতু মানুষে কিতাবে মিশ্রণ করে থাকে। যখন ওহীতে মিশ্রণ শুরু হয়, তখন আল্লাহ একজন নতুন পয়গম্বরকে পাঠান, পুনরায় তার নিরসন করেন। কিন্তু যখন আল্লাহ তাআলা মনে করলেন যে এই সময় এখন ঠিক সময়, আপনি জিজ্ঞেস করবেন আল্লাহ তাআলা কেন সর্বপ্রথম কোরআন পাঠাননি? তো আমি উত্তর দেব যে আল্লাহ তাআলা জানতেন যে মানব জাতি তখন প্রস্তুত ছিল না কোরআন বহন করার জন্য। 1400 বছর আগে আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, তার যখন ধারণা হলো যে এই সময়টা ঠিক সময় নাজিল করতে, তিনি কোরআন নাজিল করেন। আর যখন নাজিল করেন, তাতে লেখা আছে সূরা হিজর সূরা নম্বর 15 আয়াত নম্বর 9 যে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেন আর আল্লাহ তাআলা এই কোরআনকে সংরক্ষণ করবেন। এরপর কেউ এই কোরআন মজিদে মিশ্রণ করতে পারবে না। আপনি যত চেষ্টা করেন না কেন, বর্তমান সময়ে লক্ষ লক্ষ মানুষ কোরআন মজিদ মুখস্থ করে রেখেছেন। এখানে দুনিয়ার অসংখ্য হাফেজ রয়েছেন, লক্ষ লক্ষ হাফেজ রয়েছেন, যারা কোরআন মজিদকে নিজেদের অন্তর থেকে আবার পুনরাবৃত্ত করতে পারেন। তারা কোরআন অন্তস্থ করেছেন। যত চেষ্টা করেন, বর্তমান সময়ে যদি আপনি সমস্ত কোরআন মজিদ পুড়িয়েও ফেলেন নওজুবিল্লাহ, তারপরও সম্ভব নয় যে কোরআন আপনি শেষ করতে পারবেন। কেননা আল্লাহ তাআলার অঙ্গীকার যে কোরআন আমি নাজিল করেছি, আমি তা সংরক্ষণ করব। এই জন্য এরপর আর কোনো কোরআন আসবে না, নতুন কোনো ওহী আসবে না। এজন্যই আল্লাহ তাআলা বলেন যে শেষ ওহীর সংরক্ষণ করবেন, কেননা কিয়ামত পর্যন্ত সকল মানুষের জন্য একটা দিক নির্দেশনা বিদ্যমান। শুভ সন্ধ্যা স্যার, আমি অমর। আসলে আমি কিছু জানতে চাই। ইসলাম সম্পর্কে আমার তেমন কোনো ধারণা নেই, তবে শুনি প্রত্যেক ধর্মেই বলে অন্য ধর্মানুসারীদের কষ্ট দিও না, কিন্তু তা সত্ত্বেও ধর্মের নামে এত হত্যাযজ্ঞ চলে গোটা বিশ্বে। এই বিভিন্ন ধর্মের পার্থক্য কিভাবে আমরা প্রতিহত করতে পারি? আমি বলেছি যে প্রায় আমার মতে যত দাঙ্গা ফ্যাসাদ হয়, তার দায় রাজনীতিবিদদের, নিজেদের ব্যক্তিগত স্বার্থের জন্য ধর্মের নামে দাঙ্গা ফ্যাসাদ করিয়ে যাচ্ছে। এজন্য প্রত্যেক হিন্দু, প্রত্যেক মুসলমান যদি তাদের ধর্মগ্রন্থকে সঠিকভাবে পড়ে আর তার অনুসরণ করে, এই দাঙ্গা ফ্যাসাদ দূর হয়ে যাবে। যেভাবে কোরআন মজিদে লেখা আছে সূরা ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 64-তে, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনা বাইনাকুম। ঈশ্বর সেই কথাই যা তোমাদের ও আমাদের মধ্যে এক। লোকদের মাঝে এ বিষয়ে ভুল ধারণা কেন? ভাই সাহেব জিজ্ঞেস করলেন এ কারণে কেন ভুল ধারণা? একদম ঠিক। ভুল ধারণা এজন্য, যদি ভুল ধারণা দূর করা হয় আর যদি আমরা একে অন্যের ধর্মকে জানি, তো আমাদের ধারণা হবে যে সকল ধর্মই বলে খোদা এক, একই আল্লাহ, একই ঈশ্বর, আর শুধু ওই ঈশ্বরের ইবাদত করা উচিত, তিনি ব্যতীত নয়। ইনশাল্লাহ ইনশাল্লাহ ভ্রাতৃত্ব বাড়বে আর একে অন্যকে বুঝতে পারবেন, আর এই দাঙ্গা ফেসাদ একেবারেই দূর হয়ে যাবে। ধন্যবাদ স্যার।